1400 বছর আগে যখন মানুষের কাছে ছিল না কোনো আধুনিক প্রযুক্তি, না ছিল টেলিস্কোপ, না ছিল মাইক্রোস্কোপ, তখনই একটি কিতাব এমন কিছু কথা বলেছিল যা আজকের বিজ্ঞান ধীরে ধীরে আবিষ্কার করছে। মহাকাশের সম্প্রসারণ, মানব ভ্রূণের গঠন, সমুদ্রের গভীর অন্ধকার। প্রশ্ন হলো, এগুলো কি সত্যি কাকতালীয়, নাকি এর পেছনে আছে এক গভীর সত্য? আজ আমরা জানব কোরআনের সেই বৈজ্ঞানিক নিদর্শনগুলো যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আজকের বিজ্ঞান বলে মহাবিশ্ব শুরু হয়েছিল একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে, যাকে বলা হয় বিগ ব্যাং। এক সময়ে সবকিছু একত্রেই ছিল, তারপর হঠাৎ করে তা ছড়িয়ে পড়ে পুরো মহাবিশ্বে। অবাক করার বিষয় হলো, কোরআনে বলা হয়েছে আসমান ও জমিন একত্রে সংযুক্ত ছিল, তারপর আমি তাদের আলাদা করে দিলাম। এই বর্ণনাটি কি বিগ ব্যাং এর সাথে মিলে যায় না? আরও বলা হয়েছে, আমি আকাশকে প্রসারিত করেছি। আজকের বিজ্ঞানও বলছে ইউনিভার্স এখনো এক্সপ্লেন্ড হচ্ছে। মানুষের সৃষ্টি, এটা বিজ্ঞানীদের জন্য ছিল এক জটিল রহস্য, কিন্তু কোরআন ধাপে ধাপে বর্ণনা করেছে এই প্রক্রিয়া। প্রথমে নুতফা অর্থাৎ এক ফোঁটা তরল, তারপর আলাকা যা ঝুলন্ত বস্তুর মতো, তারপর মুগদা যা চিবানো মাংসের মতো দেখতে। আজকের এমব্রায়োলজি আমরা ঠিক এই ধাপগুলোই দেখি। আধুনিক বিজ্ঞান যখন মাইক্রোস্কোপ দিয়ে এসব আবিষ্কার করছে, তখন প্রশ্ন ওঠে 1400 বছর আগে এই জ্ঞান কোথা থেকে এলো? আমরা পাহাড়কে দেখি শুধু বড় বড় পাথরের স্তূপ হিসাবে, কিন্তু বিজ্ঞান বলছে পাহাড়ের নিচে রয়েছে বিশাল রুট স্ট্রাকচার, যা মাটির গভীরে প্রবেশ করে পৃথিবীকে স্থিতিশীল রাখে। কোরআনে বলা হয়েছে, আমি পাহাড়কে পেরেকের মতো স্থাপন করেছি। পেরেক যেমন মাটির ভেতরে ঢুকে জিনিসকে শক্ত করে ধরে রাখে, ঠিক তেমনি পাহাড়ও পৃথিবীকে স্থিতিশীল রাখে। সমুদ্রের গভীরে গেলে আলো ধীরে ধীরে হারিয়ে যায়, তারপর আসে একের পর এক অন্ধকারের স্তূপ। আর কোরআনে বলা হয়েছে গভীর সমুদ্রের অন্ধকার, একটির উপর আরেকটির স্তর। এছাড়াও বলা হয়েছে দুটি সমুদ্র পাশাপাশি, কিন্তু তাদের মাঝে রয়েছে একটি বাধা। আজকের বিজ্ঞান দেখায় ডিফারেন্ট স্যালিনিটি ও টেম্পারেচার এর কারণে পানির স্তরগুলো একে অপরের সাথে পুরোপুরি মিশে যায় না। লোহা আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য উপাদান, কিন্তু বিজ্ঞান বলছে আয়রন পৃথিবীতে স্বাভাবিকভাবে তৈরি হয়নি, এটি এসেছে মহাকাশ থেকে, মেটোরিট এর মাধ্যমে। কোরআনে বলা হয়েছে, আমি লোহা নাজিল করেছি। নাজিল শব্দটি ইঙ্গিত দেয় এটি বাইরে থেকে এসেছে। আজকের ফরেনসিক সায়েন্স বলছে প্রত্যেক মানুষেরই ফিঙ্গারপ্রিন্ট আলাদা, কোনো দুই মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক নয়। কোরআনে বলা হয়েছে, আমি তার আঙুলের ডগায়ও পুনর্গঠন করতে সক্ষম। 1400 বছর আগে যখন মানুষ ফিঙ্গারপ্রিন্ট এর গুরুত্ব জানত না, তখন এই কথা বলা নিশ্চয়ই একটি গভীর ইঙ্গিত বহন করে। এই সব নির্দেশন, মহাবিশ্বের সৃষ্টি, মানব ভ্রূণের গঠন, সমুদ্রের রহস্য, পাহাড়ের স্থিতিশীলতা, এসব কি শুধুই কাকতালীয়, নাকি এগুলো প্রমাণ করে এই কিতাবটি মানুষের তৈরি নয়? কোরআন নিজেই প্রশ্ন করে, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এখন প্রশ্ন তোমার কাছে, তুমি কি এই নির্দেশনগুলোকে শুধু কাকতালীয় মনে করো, নাকি এর পেছনে থাকা সত্যকে অনুসন্ধান করতে চাও? যদি এই ভিডিওটি তোমাকে ভাবিয়ে তোলে, তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম আরও ইনফরমেশন আলা ভিডিও তুমি পাবে।